ছেলে পড়তে বসলে খুব ঘুম আসে, তাই পড়া আর হয়ে ওঠে না। অনেক ছেলে মেয়ে আছে যাদের পড়তে বসলে খুব ঘুম পায়। এই নিয়ে খুব সহজ সমাধান দিলেন শ্রী শ্রী ঠাকুর। বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। অনেক ছেলে মেয়ে আছে যারা পড়তে বসলে খুব ঘুম পায়, তাই তাদের পড়া আর হয়ে ওঠে না। সেই নিয়ে মা বাবারা অনেক চিন্তিত থাকেন। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। পীযূষ বলে তপবন বোর্ডিং এর একটি ছেলে শ্রী শ্রী ঠাকুরকে এসে বলল, ঠাকুর, আমার ঘুম বড় বেশি। সন্ধ্যাবেলায় যখন পড়তে বসি ঘুম পাই, তাই পড়া আর হয় না। শ্রী শ্রী ঠাকুর, রাত্রে যদি যাত্রা বা থিয়েটারে দেখতে যাস বা গল্প গুজব করিস তাহলেও কি ঘুম পায়? পীযূষ, না, পড়তে গেলে ঘুম আসে। শ্রী শ্রী ঠাকুর, তাহলে ঘুম যে তোর বেশি তা নয় কিন্তু। পড়াশোনাটা আরো একটু ভালো লাগলে ওতেও ঘুম পাবে না। আচ্ছা, পড়াশোনার মধ্যে তোর কোন সাবজেক্ট সবচাইতে বেশি ভালো লাগে? পীযূষ, অঙ্কই আমার সব থেকে ভালো লাগে। শ্রী শ্রী ঠাকুর, তাহলে সন্ধেবেলায় অঙ্ক করবি। অঙ্ক যখন ভালো লাগে তখন অঙ্ক করতে গিয়ে ঘুম নাও পেতে পারে। অঙ্ক কষতে গিয়ে যদি ঘুম না পাই, তবে পরে অন্য যে সাবজেক্ট তোর কাছে ভালো লাগে সেই সাবজেক্ট সন্ধ্যাবেলায় পড়িস। এইভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর যদি ঘুম আসার ভাব হয়, তখন উঠে একটু ঘুরে ফিরে বেড়াবি, কারো সঙ্গে গল্পগুজব করবি, পরে আবার পড়তে বসবি। ঘুম যদি আসে, তবে বই বন্ধ করে রেখে কারো সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করাও ভালো। নিজের পড়া বন্ধ রেখে অন্য কোনো ছেলেকে তুই ভালো জানিস এমন তোরও কোনো বিষয় যদি বুঝাস, তাহলেও দেখবি ঘুম না পাওয়ার কথা। এইভাবে নানা এতফাক করে দেখবি ঘুম কোথায় পালিয়ে যাবে। পড়তে গেলেই যে ঘুম পায় তা আর হবে না। বাড়িতে যখন আমার ছেলে কিংবা আমার মেয়ের পড়তে বসে ঘুম পাবে, তখন আমরা শ্রী শ্রী ঠাকুরের এই সহজ কৌশলটা ব্যবহার করে অতি সহজে ঘুমকে তাড়াতে পারি। জয় গুরু।